আমরা এখন দেখবো স্ট্রেট লাইন। স্ট্রেট লাইনের ফার্স্ট ইকুয়েশন, ফাইন্ড দ্য ডিরেকশন রেশিও অফ দ্য স্ট্রেট লাইন। এটা হচ্ছে স্ট্রেট লাইন একটা ইকুয়েশন। স্ট্রেট লাইনের ইকুয়েশন হচ্ছে এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড প্লাস ডি সমান 0 সমান 1x প্লাস b1y প্লাস c1z প্লাস d1। তাহলে এটা একটা ইকুয়েশন। এই ইকুয়েশনের ডিরেকশন রেশিও অফ দ্য ইকুয়েশন এখানে কী হবে? ফার্স্টে এ বি সি, আবার এ বি, এ বি সি, এ বি, এ ওয়ান বি ওয়ান সি ওয়ান, এ ওয়ান বি ওয়ান, এ টু বি থ্রি সি ফাইভ, আবার এ টু বি থ্রি, এখানে এ থ্রি বি টু সি ফোর, আবার এ টু থ্রি এবং বি টু টু। এখানে ফার্স্টে এটাকে বাদ দিয়ে এটা গুণ মাইনাস এটা, তাহলে 3 4 12 মাইনাস 10। পর এটাকে বাদ দিয়ে এটা গুণ মাইনাস এটা, 3 5 15 মাইনাস 8। এরপরে এটাকে বাদ দিয়ে 2 2 4, 3 তারিখে 9। তাহলে এখানে যে তিনটে এ পেলাম এটা হলো আমার ডিরেকশন রেশিও। তাহলে হেন্স দ্য ডিরেকশন রেশিও অফ দ্য লাইন ইজ 2 7 minus 4. Good. Show that the equation of the straight line passes through 1 2 3 and parallel to the straight line x minus y plus 2z minus 5 is equal to 0 is equal to 3x plus y plus z minus x is। তো আমাকে দেখাইতে বলছে যদি এই স্ট্রেট লাইনটা এই বিন্দুতে যায় তবে এবং প্যারালাল কোনো একটা স্ট্রেট লাইন এই বিন্দুতে যাবে এবং প্যারালাল হবে এই বিন্দুর, তাহলে সমীকরণটা কী হবে? আমরা যদি কোনো একটা লাইন কোনো একটা বিন্দু দিয়ে যায় এবং পারপেন্ডিকুলার হয় অন্য কোনো একটা প্লেনের সাথে, তাহলে আমার ইকুয়েশনের ফর্মুলা হবে এক্স মাইনাস এক্স ওয়ান। এখানে এক্স ওয়ানটা বলতে এগুলো বসাইতেছে, এল বলতে এখানে যে ডিরেকশন রেশিওটা আমরা পাবো এটা এল এম এম, এখানে ডিরেকশন রেশিও। তাহলে ফার্স্টে গিভেন দিলাম আগের মতো করে, যেহেতু প্যারালাল আছে ফার্স্টে আমরা ডিরেকশন রেশিওটা বের করে নেব। ডিরেকশন রেশিও বের করে নেওয়ার পরে তাহলে কী করবো? এখানে এই এক্স ওয়ানের পরিবর্তে 1, ওয়ানের পরিবর্তে 2, জেড ওয়ানের পরিবর্তে 3, আর এল এম এন তো এটাই, এই যে -3 4 5। তাহলে -3 4 5, এক্স ওয়ানের মান -1, ওয়াই এক্স ওয়ানের মান হচ্ছে 1, ওয়াই ওয়াই ওয়ানের মান হচ্ছে 2 এবং জেড ওয়ানের মান হচ্ছে 3। তাহলে এটা আমার ইকুয়েশন গেল। এখন show that the equation of the straight line passes through 1 2 3 and perpendicular to the plane 3x 4y minus z is equal to 7 is x minus 1 by 3 is equal to y minus 2 by 4 is equal to z minus 3 by 1। এখানে বলছি কি একটা ইকুয়েশন তৈরি করো যেটা এই লাইন দিয়ে যায় এবং পারপেন্ডিকুলার হবে এই প্লেনের। তাহলে তার ফর্মুলাটা কী হবে? ফর্মুলা হবে x minus x1 বাই এ, এখানে x1 y1 z1 হচ্ছে এই 1 2 3 এবং এ বিসি হচ্ছে এই প্লেনের আমার ডিরেকশন রেশিও। এই 3 4 -1 এটা হচ্ছে আমার ডিরেকশন রেশিও। আমি যদি তাহলে বলি প্লেন দিয়ে দেওয়া আছে এটা, দ্য ডিরেকশন রেশিও অফ দ্য প্লেন ইজ 3 4 -1, এই যে 3 4 -1। দ্য ইকুয়েশন এনি লাইন পাসিং থ্রু দ্য পয়েন্ট 1 2 3, এই 1 2 3 পয়েন্ট দিয়ে এবং হুইচ ডিরেকশন রেশিও আর 3 4 1, তাহলে তার কী হবে? এই x1 এর পরিবর্তে 1, y1 এর পরিবর্তে 2, z এর পরিবর্তে 3 এবং a হচ্ছে 3, b হচ্ছে 4, c হচ্ছে -1। এটা হচ্ছে আমার ইকুয়েশন। এই প্রবলেমটা বেশি গুরুত্বপূর্ণ। শো দ্যাট দ্য লাইন্স x minus 5 by 4 is equal to y minus 7 by 4 is equal to z plus 3 by minus 5 and x minus 8 by 7, y minus 4 by 1 and z minus 5 by 3 are coplanar, and the equation of the plane containing the then is 17x plus 47y minus 24z plus 172। বলছে দেখাও যে এই দুইটা প্লেন হচ্ছে কোপ্লেনার এবং এই দুইটা কন্টেইন করে এই ইকুয়েশনটাকে। ফার্স্ট আমি এই দুটো কোপ্লেনার দেখি। দুইটা ইকুয়েশন দেওয়া আছে এবং দুইটা ইকুয়েশন থেকে আমরা x1 5, y1 7, z1 -3, a1 4, b1 4, c1 -5। এবার 2 নম্বর ইকুয়েশনের জন্য x2 8, y2 4, z2 5, a2 7, b2 হচ্ছে 1, c2 হচ্ছে 3। তাহলে এখন আমি আমার কি দাঁড়াবো? এখন আমার if the line a and b coplanar তাহলে হবে x2 minus x1, y2 minus y1, z2 minus z1, a1 b1 c1, a2 b2 c2। তাহলে আমি মানগুলো বসাই দিলাম। মানগুলো বসানোর পরে যদি 0 আসে তাহলে বুঝবো দ্য টু লাইন ইজ কোপ্লেনার। এখন ওই দুটো লাইন যে আমার একটা ইকুয়েশন তৈরি করতেছে সেই ইকুয়েশনটা কী হবে? দ্য ইকুয়েশন এনি প্লেন কন্টেনিং দ্য লাইন 1 and 2, তাহলে হবে কি x minus x1, y minus y1, z minus z1, a1 b1 c1, a2 b2 c2। আমি যদি x minus x2 দিতাম, x minus x2, y minus y2, z minus z2, তাহলে এই a2 b2 c2 উপরে আসতো, a1 b1 c1 নিচে আসতো। তাহলে x1 a b এর মান বসা দিলে যে নির্ণয়টা আসে এটা মান 0 হবে। ইকুয়েশনটা বের করি। 5 minus x into 12 plus 5
এবং ওয়াই মাইনাস প্লাস ওয়াই মাইনাস 7 এটা হচ্ছে 35 মাইনাস 12 প্লাস জেড প্লাস 3 এটা চলে গেলে এটা 4 মাইনাস 4 ইন্টু 7 28। এখান থেকে 17x 5 17 85 মাইনাস এখান থেকে এটা বিয়োগ করলে 47 আসে, সামেশন মানে দুটো মাইনাস করলে 47 মাইনাস 47 সাথে ওয়াই মাইনাস 47 মাইনাস 3 মাইনাস মাইনাস প্লাস 392 এখানে 4 মাইনাস 28 মাইনাস 24 জেড মাইনাস 24 ইন্টু 3 মাইনাস 72 এখান থেকে 17x মাইনাস 14y মাইনাস 24 47y মাইনাস 24 জেড মাইনাস 85 মাইনাস 72 প্লাস 329। এটা যদি সামেশন করি তাহলে আমরা এটা পাবো। এটা হচ্ছে আমার দেখাতে বলছে। তাহলে এটুকু হচ্ছে আমাদের স্ট্রেট লাইনের 3টা ম্যাথ 4টা ম্যাথ।